নবীর জাতি, নূহ নবীর জাতি। নূহ নবীকে বলে কোথা থেকে বন্যা আসবে? জীবনে কোনোদিন বন্যা দেখি নাই, বাপ দাদা 14 গোষ্ঠী কেউ বন্যা দেখে নাই। কোথা থেকে বন্যা আসবে? কল্পনাই তো করা যায় না। বন্যার কথা কল্পনায় আমরা করতে পারি না। মাথার ব্রেনে ধরে না কিভাবে বন্যা হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত যখন কাজ করে, আমার বুদ্ধি দরুক বা না দরুক, আমার মেধা কুলাক চাই না কুলাক, আল্লাহ রাব্বুল আলামিনের কথাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্যা হবে। নূহ নবীর জাতি বন্যা দিয়ে আল্লাহ পাক সকল বেদিন কাফের মুশরিকদেরকে, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আমরা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু নূহ নবী নয়, বরং হযরত আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ পর্যন্ত সকল নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম। এক নবীর ওয়ারিস নাকি সকল নবীর ওয়ারিস? সকল নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। এর জন্য আমার ভাইরা, নবীরা যেমন কথা বলেছে, নবীদের কথা নিয়ে কেউ যদি টিকা টিপ্পনি কাটে, তারা যেমন ধ্বংস হয়ে গিয়েছে। আজকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে যে কথা বলবেন, এমন কথাকে নিয়ে কেউ যদি নেগলেক্ট করে, এমন কথাকে নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, এই যুগে তো আর নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এভাবে নবীদের যুগে যেরকম তাদেরকে আল্লাহ পাক যেমন ধ্বংস করে দিয়েছে, এই যুগেও উলামায়ে কেরামের কথাকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এভাবে ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ওই সমস্ত মানুষদের থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বলুন আমিন। আমার ভাইরা, এই যে কোরআনের মাহফিল হচ্ছে, কত সুন্দর কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, এই মাহফিল